থাইরয়েডের দুটো সাধারণ রোগ হলো হাইপারথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম। আমাদের গলার কাছে অনেকটা প্রজাপতির মতো দেখতে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যার জন্য থাইরয়েড রোগ হয়। থাইরয়েড গ্ল্যান্ড যখন তার কাজ পুরো দক্ষতা দিয়ে করতে পারে না, তখন শরীরের ব্যালেন্স হারিয়ে যায়, যার জন্য হঠাৎ ক্লান্তি দেখা দেয়, ওজন বেড়ে যাওয়া বা ওজন কমে যাওয়া, চুল পড়া, চোখ ফুলে যাওয়া, মেজাজের পরিবর্তন, হতাশা, মেয়েদের পিরিয়ডের সমস্যা, এমনকি বন্ধ্যাত্ব পর্যন্ত সৃষ্টি হয়। অতএব এটা নিঃসন্দেহে বলা যায় যে থাইরয়েডের সমস্যা একটা গুরুতর রোগ। যদিও আমরা শুনেছি যে থাইরয়েড সমস্যা সারানো যায় না, ম্যানেজ করা যায়, তবে আমি নিশ্চিত যে আজকের ভিডিওতে বলা 4টে সহজ ধাপে স্থায়ীভাবে থাইরয়েড সারানো যেতে পারে। আজকের ভিডিওতে থাইরয়েডের সমস্যা কিভাবে পুরোপুরি সারাতে পারবেন সেটা নিয়েই আলোচনা করা হবে। কি করবেন বা কি করবেন না এবং কিভাবে থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পাবেন সে বিষয়ে একটা রোডম্যাপ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওতে। এবার একটু মনে করে দেখার চেষ্টা করুন যে 30 বছর আগে আপনার চেনা পরিচিতদের ভেতর থাইরয়েড রোগে ভুগেছেন সেই রকম লোকের সংখ্যা কত ছিল। কিন্তু শুধুমাত্র ভারতেই আজ 4 কোটিরও বেশি মানুষ থাইরয়েডের সমস্যায় ভুগছেন। এই সমস্যার জন্য অস্বাস্থ্যকর খাবার, কোনো ধরনের শারীরিক পরিশ্রম না করা এবং মানসিক চাপকে দায়ী করা যেতে পারে। যেহেতু মহিলারা হরমোন সংবেদনশীল, তাই সাধারণভাবেই মহিলাদের এই রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে আজকাল পুরুষদেরও থাইরয়েডের সমস্যা দ্রুত বাড়ছে দেখা যাচ্ছে। থাইরয়েড একটা গুরুতর রোগ হলেও এটা সম্পূর্ণ সারিয়ে ফেলা যেতে পারে যদি আপনি আপনার জীবনযাত্রায় কিছু পরিবর্তন করার বিষয়ে সত্যি সিরিয়াস হন। থাইরয়েড রোগ সারানোর জন্য সিরিয়াস হতে না পারলে আপনার কাছে জীবনে প্রেসক্রিপশনের ট্যাবলেট খাওয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না। তাহলে এটাই আজকের ভিডিওর ফার্স্ট পয়েন্ট, যে থাইরয়েডের সমস্যায় ট্যাবলেট কোনো সমাধান নয়। থাইরয়েডের সমস্যার সমাধানে যাওয়ার আগে থাইরয়েড সম্বন্ধে কিছু কথা জেনে নেওয়া যাক। ট্রাইওডোথাইরোনিন T3 এবং টেট্রাট্রাইওডোথাইরোনিন T4 হলো দুটো প্রাথমিক হরমোন যা থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেরোয়। থাইরয়েড গ্ল্যান্ড থেকে কম হরমোন বেরোলে বলা হয় হাইপোথাইরয়েডিজম এবং থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেশি হরমোন বেরোলে বলা হয় হাইপারথাইরয়েডিজম, যার জন্যই আমাদের থাইরয়েড রোগের কবলে পড়তে হয়। থাইরয়েড গ্ল্যান্ড থেকে কম বা বেশি হরমোন বেরোলে এই হরমোনের পরিমাণ ঠিক রাখার জন্যই ট্যাবলেট খেতে হয়। কিন্তু ট্যাবলেট কোনো সমস্যার সমাধান করে না। এমনকি আপনি আপনার ডাক্তারবাবুর কাছ থেকেও শুনেছেন যে ট্যাবলেট আপনার থাইরয়েড রোগ সারাতে পারবে না, কিন্তু আপনি যতক্ষণ ট্যাবলেট ব্যবহার করবেন ততক্ষণ থাইরয়েডের সমস্যা আপনার আয়ত্তে থাকবে। তাহলে এটা পরিষ্কার যে চিরকালের জন্য আপনাকে ড্রাগস খেয়ে যেতে হবে। যদিও ট্যাবলেট থাইরয়েড হরমোনের ভারসাম্য বজায় রাখতে আদর্শ হিসেবে কাজ করতে পারে না এবং থাইরয়েডের সমস্যা নিয়ে যেমন আপনাকে জীবন কাটাতে হবে, তেমনই বোনাস হিসেবে পাবেন ট্যাবলেটগুলোর সাইড এফেক্ট এবং টাকা খরচ, তারই সাথে সময় নষ্ট। থাইরয়েডের সমস্যার সমাধানের বিষয়ে প্রথমে বলা যায় কোনো চিন্তা ছাড়াই কিছু পরিবর্তন করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত। আপনার থাইরয়েড সমস্যা যদি সত্যিই গুরুতর হয়ে থাকে তাহলে আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধের ওপর নির্ভরশীলতা কাটানোর জন্য পরের স্টেপ হিসেবে থাইরয়েডের রোগ এমনভাবে সারিয়ে ফেলা যাতে থাইরয়েড গ্ল্যান্ড আবার দক্ষতার সাথে কাজ করতে শুরু করে। থাইরয়েডের চিকিৎসা ও কার্যকর প্রতিকারের জন্য খাঁটি 100% ন্যাচারাল কোল্ড প্রেসড আখরোট তেল ব্যবহার করতে হবে। প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে 4 থেকে 5 ফোঁটা আখরোট তেল থাইরয়েড অঞ্চলে ম্যাসাজ করুন। এখানে এটা বলে রাখা গুরুত্বপূর্ণ যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে পিটুইটারি গ্ল্যান্ড কন্ট্রোল করে। পিটুইটারি গ্ল্যান্ড আমাদের ব্রেইনের গোড়ার দিকে থাকে, তাই আখরোট তেল দিয়ে থাইরয়েড অঞ্চলের সাথে ঘাড়েও মেসেজ করলে ব্রেইনের জন্য সবচেয়ে ভালো কাজ হয় এবং থাইরয়েডের সমস্যার মূল কারণ সমাধানে ভালো কাজ করে। পরীক্ষা করার জন্য এবং আখরোটের তেলের জন্য খরচ না করে আমাদের প্রত্যেকের ঘরে পাওয়া যায় পেঁয়াজ।
আপনি সেই পেঁয়াজের রস দিয়েও থাইরয়েড অঞ্চলের সাথে ঘাড়ে ম্যাসাজ করতে পারেন। এটাও আখরোটের তেলের মতোই একইভাবে কাজ করবে। এরই সাথে ধনিয়া বীজের জলও থাইরয়েডের জন্য অত্যন্ত কার্যকর। কিভাবে তৈরি করবেন ধনিয়া বীজের জল জেনে নিন। আপনাকে 1 চা চামচ গোটা ধনিয়া বীজ নিতে হবে এবং মিক্সার গ্রাইন্ডার ব্যবহার না করে মোটর পেস্টল বা যাকে আমরা খলনুড়ি হিসেবে জানি সেই খলনুড়িতে গুঁড়ো করে নিতে হবে। যদি আপনার কাছে মোটর পেস্টল বা খলনুড়ি না থাকে তাহলে আপনি গুঁড়ো করার জন্য সুবিধাজনক যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন। শুধু মনে রাখবেন মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করবেন না, কারণ মিক্সার গ্রাইন্ডারে ধনিয়া বীজ গুঁড়ো করার সময় ধনিয়া বীজকে উত্তপ্ত করবে, যার জন্য ধনিয়া বীজের গুণ নষ্ট হয়ে যাবে। আপনি প্রতিদিন ব্যবহার করার জন্য একবারে বেশি পরিমাণ ধনিয়া বীজ পিষে নিয়ে হাওয়া ঢুকতে না পারে এমন ধরনের কাঁচের পাত্রে রেখে দিতে পারেন। গুঁড়ো করা ধনিয়া বীজ 1 গ্লাস জলে গুলে সারা রাত ঢাকা দিয়ে রেখে দিন। পরের দিন সকালে এই ধনিয়া বীজ সমেত জল অল্প আঁচে গরম করুন। জলের পরিমাণ অর্ধেক না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এর ফলে ধনিয়া বীজের গুরুত্বপূর্ণ পুষ্টি জলের সাথে ভালোভাবে মিশে যাবে। এবার জলের সাথে মিশে থাকা ধনিয়া বীজ ছেঁকে নিয়ে সকালে ব্রেকফাস্টের অন্তত 30 মিনিট আগে ধীরে ধীরে এই জল চুমুক দিয়ে খেয়ে নিন। মনে রাখবেন এটা খাওয়ার 30 মিনিটের ভেতর আর কিচ্ছু খাবেন না। এবং এটাও মনে রাখবেন যে আপনার যদি জল ছাড়া অন্য কোনো ধরনের পানীয় খাবার অভ্যাস থাকে তাহলে পরের 3 মাসের জন্য সেই পানীয় খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে। আপনি সত্যিই যদি আপনার শরীর থেকে এই রোগটা দূর করতে চান তাহলে 3 মাস এই দুটো প্রতিকার প্রতিদিন অনুশীলন করুন। এটা আপনার থাইরয়েডের অর্ধেক সমস্যার সমাধান করবে। বাকি অর্ধেকের জন্য খুব সোজা কয়েকটা যোগব্যায়াম অনুশীলন করা অত্যন্ত জরুরি। থাইরয়েডের জন্য যোগব্যায়াম করার নির্দিষ্ট শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং কিছু আসন যা কেবলমাত্র সহজই নয়, খুব কার্যকরীও। প্রথম ব্যায়াম হিসেবে আপনার মুখ বন্ধ রেখে ওম শব্দ করার সাথে আপনার মাথা ঘাড়ের পেছন দিকে ও সামনের দিকে আনুন এবং এটা করার সময় আপনি আসলে আপনার থাইরয়েড গ্ল্যান্ডের ভাইব্রেশন বা কম্পন অনুভব করতে পারবেন এবং বুঝতে পারবেন যে এটা কত আশ্চর্যজনক ব্যায়াম। এটা 5 বার করুন। এর পরের ব্যায়াম উজ্জয়ী প্রাণায়াম, যা থাইরয়েডের জন্য খুব কার্যকরী। মুখ বন্ধ করে ধীরে ধীরে একটা দীর্ঘ এবং অবিচ্ছিন্ন শ্বাস নেওয়ার চেষ্টা করুন এবং মুখের ভেতরে একটা হুম শব্দ তৈরি করে শ্বাস নেওয়া বাতাসকে যতক্ষণ সম্ভব ধরে রাখুন। তারপরে নাক দিয়ে শ্বাস ছাড়ুন। প্রথম এটা করার সময় আপনার সামান্য কাশি হতে পারে, ঘাবড়ে যাবেন না, এটা একটা স্বাভাবিক ব্যাপার। 5 মিনিটের জন্য উজ্জয়ী প্রাণায়াম প্র্যাকটিস করুন। তৃতীয় ব্যায়ামটার নাম সিংহাসন। এটা কিভাবে করবেন জেনে নিন। সিংহাসন ব্যায়াম করার সময় শরীরের আকৃতি সিংহের মতো হয়, তাই একে সিংহাসন বা সিংহভঙ্গিও বলা হয়। বজ্রাসনে বসে হাঁটু দুটোকে যতটা সম্ভব দূরে রাখুন। এবার আপনার 2 হাত আপনার হাঁটুর মাঝে এমনভাবে রাখুন যাতে 2 হাতের আঙুল আপনার শরীরের দিকে থাকে। হাত দুটো সোজা রেখে সামনের দিকে ঝুঁকে মাথা সোজা রেখে মুখ যতটা সম্ভব খুলে জিভ থুতনির দিকে বের করুন। এবার নাক দিয়ে শ্বাস নিন এবং মুখ দিয়ে শব্দ করার সময় ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এটা করার সময় আপনি চোখ দিয়ে কপালের মাঝখানের দিকে তাকানোর চেষ্টা করবেন। যদি কোনো কারণে বজ্রাসনে বসতে না পারেন তাহলে আসন পিড়ি বা যাকে বাবু হয়ে বসা বলে সেইভাবে বসেও এই আসনটি করতে পারবেন। এই আসনটা থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সেরাগুলোর মধ্যে একটা। 10 বার এই যোগব্যায়াম প্র্যাকটিস করবেন। থাইরয়েডের সমস্যা দ্রুত সমাধানের জন্য এই 3টে ব্যায়াম ভীষণ জরুরি। আপনি যদি এই ব্যায়ামগুলো করার জন্য মাত্র 15 মিনিট সময় দিতে না পারেন তাহলে বুঝতে হবে থাইরয়েডের সমস্যা থেকে বেরোনোর জন্য আপনি ততটা আগ্রহী নন। থাইরয়েডের সমস্যা চিরতরে সারিয়ে ফেলার জন্য আজকের ভিডিওর শেষ আলোচনা হিসেবে বলা যায় আপনার খাওয়া খাবার এবং জীবনযাত্রার দিকে লক্ষ্য দেওয়া উচিত। প্রথম যে জিনিসটার কথা বলবো সেটা হলো আয়োডিন। থাইরয়েডের সঠিক কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ হলো আয়োডিন, যেটা আমরা প্রতিদিন নুন থেকে পেয়ে থাকি। কিন্তু না,
বিজ্ঞাপনে আয়োডিনযুক্ত বলে প্রচার করা নুন নয়। এই ধরনের নুন এড়িয়ে চলুন, কারণ এই নুনে আয়োডিন কৃত্রিমভাবে মেশানো হয়। বিজ্ঞাপনে আয়োডিনযুক্ত বলে প্রচার করা নুনের বদলে সাধারণ পাথুরে নুন ব্যবহার করা শুরু করুন, কারণ এই পাথুরে নুনে প্রাকৃতিকভাবে আয়োডিন পাওয়া যায়। যে খাবার খাওয়ার জন্য বেশ কিছু মানুষ থাইরয়েড রোগে ভুগছে সেগুলো হলো সয়াবিন জাতীয় খাবার, ফ্রিজে রাখা খাবার এবং মেশিনের ঠান্ডা জল। ঠান্ডা জল পাওয়ার জন্য একটা মাটির কলসি বা কুঁজো ব্যবহার করুন। বাঁধাকপি, ফুলকপি এবং চিনেবাদাম এই 3টে খাবার বাড়িতে রান্না করে খাওয়া যেতেই পারে। ক্যাফেইন এবং ট্যানিন থাকে এমন ধরনের পানীয় এড়িয়ে চলুন, যেমন চা এবং কফি। থাইরয়েড সারাই করার কাজে এরা বাধা দেয়। চা এবং কফি যদি খেতেই হয় তাহলে খুব কম পরিমাণে খান। এরই সাথে প্যাকেট করা যে কোনো খাবার খাওয়া বন্ধ করুন। তাজা ঘরোয়া খাবার খাওয়া অভ্যাস তৈরি করুন। যখনই আপনি দুপুরে বা রাতে খেতে বসবেন তখন আপনার খাওয়ার প্লেট বা থালার অর্ধেক অংশে থাকবে তাজা ও কাঁচা মৌসুমি শাকসবজি। প্লেট বা থালার বাকি অর্ধেকের 1/4 অংশ প্রোটিন থাকে এমন তরকারি এবং বাকি 1/4 অংশ কার্বোহাইড্রেট জাতীয় খাবার, যেমন রুটি বা ভাত। যেটা আপনি পছন্দ করেন সেটাই থাকবে। প্রথমে স্যালাড খাওয়া শেষ করবেন, তারপরে রান্না করা খাবার যতটা পারবেন খাবেন। অসুবিধে না হলে স্যালাডে পেঁয়াজ খেতে পারেন, এটা থাইরয়েড সারাতে সাহায্য করে। লোরিক অ্যাসিড থাকা তাজা নারকেল স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। তাজা মৌসুমি ফল অবশ্যই আপনার প্রতিদিনের খাবারের একটা অংশ হতে হবে। এরপরে বলা যায়, প্রথমত প্লাস্টিকের ব্যবহার যতটা সম্ভব এড়িয়ে চলুন। আমাদের শরীরে হরমোনকে কাজ করতে বাধা দেয়। স্টেইনলেস স্টিল বা কাঁচের বাসন পাত্র হিসেবে ব্যবহার করা শুরু করুন। দ্বিতীয়ত সঠিক সময়ে ঘুমোতে যাওয়া এবং চাপমুক্ত থাকার চেষ্টা করুন। আপনি যদি ননস্টিক বা অ্যালুমিনিয়ামের পাত্র রান্না করার পাত্র হিসেবে ব্যবহার করেন তাহলে সেগুলো ব্যবহার করা বন্ধ করে দিন এবং রান্নার পাত্র হিসেবে মাটি, পেতল বা লোহার পাত্রের মতো কিছু ব্যবহার করলে আপনাকে থাইরয়েডের সমস্যা থেকে মুক্ত হতে সাহায্য করবে। আজকের ভিডিওতে বলা কথাগুলো আরেকবার ছোট করে শুনে নিন। 1 নম্বর, 100% ন্যাচারাল কোল্ড প্রেসড আখরোট তেল দিয়ে আপনার গলা ও ঘাড় ম্যাসেজ করুন। আখরোট তেলের বদলে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। 2, ভিডিওতে বলা নির্দিষ্ট যোগব্যায়ামগুলো করার জন্য প্রতিদিন মাত্র 15 মিনিট সময় খরচ করতে ভুলবেন না। 3, প্যাকেট করা খাবার না খেয়ে তাজা ঘরোয়া খাবার খান। 4, ফ্রিজের খাবার এড়িয়ে চলুন। 5, স্যালাড দিয়ে খাবার খাওয়া শুরু করার অভ্যাস তৈরি করুন। 6, চা এবং কফির মতো জিনিস যতটা কম পারেন ততটাই খান। 7, আয়োডিন মেশানো নুন খাবেন না। 8, প্লাস্টিকের বদলে ধাতু এবং কাচের পাত্র ব্যবহার করা শুরু করুন। 9, মরশুমি তাজা ফল খাওয়ার অভ্যাস করলে থাইরয়েড থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রে ভালো কাজ করবে। আজকের ভিডিও শেষ করার আগে বলি, আপনি কতদিন ধরে থাইরয়েডের সমস্যাতে ভুগছেন তার উপর নির্ভর করে আপনি যদি ভিডিওতে বলা বিষয়গুলো সিরিয়াসলি অনুসরণ করেন তাহলে বলা যায় আপনি 2 থেকে 3 মাসের মধ্যে আপনার শরীর থেকে থাইরয়েডের সমস্যা অবশ্যই নির্মূল করতে পারবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। কামনা করি সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।